যুক্তরাজ্যের লন্ডনে বাংলাদেশের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর যে সম্পদ আছে তা বাংলাদেশের জন্য ফিরিয়ে দেওয়া দরকার বলে মনে করেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি আফসানা বেগম। সেই সঙ্গে এ বিষয়ে তদন্ত এবং সম্পদ জব্দ করতে দেশটির ন্যাশনাল ক্রাইম এজেন্সি কী ব্যবস্থা নিয়েছে তা জানতে চেয়েছেন ক্ষমতাসীন লেবার পার্টির এই পার্লামেন্ট সদস্য। মঙ্গলবার 24 সেপ্টেম্বর যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সির মহাপরিচালক গ্রাহাম বিগারকে দেওয়া এক চিঠিতে এ বিষয়ে জানতে চেয়েছেন আফসানা বেগম। চিঠিতে তিনি বলেছেন, সম্ভবত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে দুর্নীতি ও নানা ধরনের আর্থিক অপরাধের মাধ্যমে এসব সম্পদ অর্জিত হয়েছে। চিঠিতে আফসানা বেগম বলেন, লন্ডনে সাইফুজ্জামান চৌধুরীর যে সম্পদ আছে তার মালিকানা বাংলাদেশের। তিনি বিশ্বাস করেন বাংলাদেশের মানুষ গণতন্ত্র ও নিজেদের স্বার্থ সংরক্ষণে লড়াই সংগ্রাম করেছে, তাতে সহায়তা করতে এই সম্পদ ফিরিয়ে দেওয়া উচিত। দুর্নীতির কারণে বাংলাদেশের মানুষের জীবনমানের অবনমন এবং কর্মক্ষেত্রের অধিকার ও গণতান্ত্রিক স্বাধীনতা ক্ষুণ্ণ হয়েছে এমন প্রমাণও আছে। আফসানা বেগম আরও বলেন, সাইফুজ্জামান চৌধুরী সম্পদ জব্দ করে ফিরিয়ে দেওয়া বাংলাদেশের মানুষের ন্যায্যতা প্রাপ্তি ও তাদের ভবিষ্যৎ অধিকার সংরক্ষণের জন্য গুরুত্বপূর্ণই নয়, বরং যুক্তরাজ্যের সুনাম ও আন্তর্জাতিক রেকর্ড অক্ষুণ্ণ রাখার জন্য জরুরি। চিঠিতে আরও বলা হয়েছে, যুক্তরাজ্যে 15 কোটি পাউন্ড মূল্যের যে 280টি সম্পত্তি সাইফুজ্জামান চৌধুরীর মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে আছে বলে ভূমি কার্যালয়ে নথি থেকে জানা গেছে, তার মধ্যে 74টি সম্পদ আফসানা বেগমের নিজের আসন পপুলার অ্যান্ড লাইম হাউসে অবস্থিত। এম কে তুহিন, আধুনিক কাগজ।